হাই বন্ধুরা, আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা ঘরে অল্প সময়ে মটর চানা বানিয়ে খেতে পারবে। তো আমি কিন্তু চানাটা বানাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আমি কিন্তু প্রথমে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিলাম লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, তোমরা যদি আমার মতন এরকম ঘরে চানা বানিয়ে খেতে চাও তাহলে একবার ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এবার দিয়ে দেবো টমেটো কুচি। তো টমেটো কুচিটা দেওয়ার পরে আমি কিন্তু হালকাভাবে ভেজে দিয়ে দেবো চানাগুলো। তো বন্ধুরা, টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো চানা। তো বন্ধুরা, তোমরা এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো, আমি কিন্তু চানাটা দিয়ে দিয়েছি, আমি কিন্তু চানাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। তো বন্ধুরা দেখো, ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে চানাটা, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি, আর আমার কিন্তু চানাটা প্রায় ভাজা হয়ে এসেছে। আমি কিন্তু এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর অল্প একটু জিরে মরিচের গুঁড়ো। তো বন্ধুরা, জিরে মরিচের গুঁড়োটা দেওয়ার পরে আমি কিন্তু এবার লাস্টে একটু ঘি দিয়ে লাবিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আমি কিন্তু এবার দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে লাবিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে আমি ওপরে একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি শসা কুচি। তো তোমরা দেখো দেখতে কেমন হয়েছে, খেতে কিন্তু সেরকমই লাগে। তো তোমরা একবার এরকমভাবে ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও।